শুধু দর্শক মণ্ডলী, আমরা জাতীয় প্রেস ক্লাবের মধ্যে বিশেষ কিছু ব্যক্তিদের সাক্ষাৎ গ্রহণ করে থাকি। ঠিক তার ধারাবাহিকতায় আজকে ৮০ দশকের একজন ছাত্র নেতা সাইদুর রহমান তামান্না। এই সাইদুর রহমান তামান্না সাহেব ১৭টি বছর ফ্যাসিস্ট সরকারের আমলে আমরা রাজপথে একসঙ্গেই আন্দোলন সংগ্রাম করেছি। অনেকেই আমরা আহত হয়েছি, তারপরেও আমরা আন্দোলন সংগ্রাম ছাড়ি নাই। কিন্তু বেশ কিছুদিন হলো এই সাইদুর রহমান তামান্না ভাইকে আমি দেখতে পাচ্ছি না। বিশেষভাবে তাকে আহ্বান জানিয়ে আমি আজকে তার সাক্ষাৎটি গ্রহণ করছি। আপনি আপনার বিষয়টা যদি বলতেন। ধন্যবাদ খন্দকার মাসুদ ভাইকে আমাকে আজকে আপনার সম্মুখে সাক্ষাৎকারের জন্য আমন্ত্রণ জানানোর জন্য। আমি ৮০ দশক থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত, বিশেষ করে মরহুম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সেই খালকাটা থেকে শুরু করে ওনার সঙ্গে হিন্দু পাহাড়েও সফরসঙ্গী ছিলাম এবং সর্বপ্রথম চট্টগ্রামের চাকতাই খাল খননে আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সঙ্গে চট্টগ্রাম এমইএস কলেজের ৪০০রও বেশি ছাত্রছাত্রী নিয়ে খাল খননে অংশগ্রহণ করেছিলাম এবং ওনার সঙ্গে আমি হিন্দুল পাহাড়ে সফরসঙ্গী ছিলাম। আজকে অত্যন্ত আনন্দের বিষয় এবং আমি গর্ববোধ করছি আজকে তারই উত্তরসূরি মরহুম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান আমাদের বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী। দীর্ঘ নির্যাতন নিপীড়নের পর আজকে উনি ওনার স্বদেশে এসে আজকে উনি দেশের প্রধানমন্ত্রী। তাই আমি ওনাকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি আশা করব যে উনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবের সুযোগ্য সন্তান এবং মরহুম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান হিসাবে উনি দেশকে একটি সুন্দর এবং সুনির্দিষ্ট পথে এগিয়ে নিয়ে যাবেন, আমরা সেই আশা ব্যক্ত করছি। এবং আমি ব্যক্তিগতভাবে ওনার সাফল্য কামনা করছি এবং উনি যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি। আজকে এমন একটি বিষয় নিয়ে আপনি প্রশ্ন করেছেন যে আপনি আমাকে কয়েক মাস থেকে জাতীয় প্রেস ক্লাবে দেখছেন না, কারণ আমি ১৭টি বছর আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম এবং সবসময়ই প্রেস ক্লাব কেন্দ্রিক সমস্ত প্রোগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার দাবিতে আন্দোলন সংগ্রামে রাজপথে সোচ্চার ছিলাম। আজকে মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাতা বলে আমরা যে স্লোগান দিতাম, আজকে আমাদের সেই নেত্রী আমাদের মাঝে নেই। তাই আমি ওনার রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহ যেন ওনাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দেন সেই দোয়া করছি। শুধু দর্শক, ৮০ দশকের সেই তুখোর ছাত্রনেতা সাইদুর রহমান তামান্না ভাই, আসলে তার সম্বন্ধে বলতে গেলে অনেক বলতে হয়। আমি বিগত দিনে যেসব আন্দোলন সংগ্রামে আমরা তার সঙ্গে একই সাথে রাজপথে ছিলাম রাজধানী ঢাকায়, বিশেষ করে আমাদের পাশের লোক অনেকে গুলিতে নিহত হয়েছে, আহত হয়েছে, আমরাও অসুস্থ হয়েছি, তারপরেও আমরা সুস্থ হয়ে আবার আন্দোলনে এসেছি। আমি প্রায় ১ মাস ছিলাম মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে। ডাক্তার বলেছিল বাঁচবে না, ভাগ্যিস যে আল্লাহ আমার বাঁচা এনেছে। পাশাপাশি আন্দোলন সংগ্রামে প্রায় ২ বার আমাকে সাদা পোশাকধারীরা গাড়িতে উঠাই নিয়ে যায়, আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে বিভিন্ন জায়গায় প্রশ্ন করে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে কিন্তু আমাকে ছেড়ে দিয়েছে, নামিয়ে দিয়েছে, কিন্তু আমার আয়না ঘরে নিয়ে ভাগ্যিস ভালো যে আমি আয়না ঘরে যাইনি। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনি আপনার আব্বা আপনার মার আদর্শের ভিত্তিতেই আপনি চলছেন। এ ব্যাপারে দেশবাসী একেবারে স্পষ্ট বুঝেছে। আপনি খাল খনন করছেন, এই খাল খনন যখন ঝিনাইদহ জেলার মহেশপুরে করা হয়, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যান, তখন আমার যে ভাইটিকে হত্যা করা হয়েছে খন্দকার রবিউজ্জামান সিপার, উনি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং আমি ছিলাম প্রচার সম্পাদক। আমরা ওইখানে যাই, তখন আমরা খাল খননে অংশগ্রহণ করতে পেরেছিলাম। এটা আমাদের একটা গৌরব। আজকে সেই খাল খনন আবার আপনি করছেন, যেটা আমাদের প্রাণে বেজে ওঠে, আনন্দেতেই আমরা
আনন্দিত হয়ে উঠি যে সেই খাল খনন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করতেন, তার সুযোগ্য সন্তান আবার করছেন। এটা সত্যি আসলে স্যালুট দেওয়ার মতো একটি বিষয়। অভিনন্দন, এই যে- অভিনন্দন। এবং অভিনন্দন, আপনি সঠিকভাবে আপনার কাজ চালিয়ে যান। আমরা সব সময় আপনার সঙ্গে আছি, আপনার পাশে আছি। আমরা আপনার সঙ্গে দেখা করতে চাই। আপনি যে কোনো সময় যদি মনে করেন যে আমাদের একটু ডাকবেন বা দুটো কথা বলার সুযোগ দিবেন, তাহলে আমরা ধন্য হব। ইনশাআল্লাহ, আমি খন্দকার মাসুদুজ্জামান, জাতীয় প্রেস ক্লাবের মধ্যে থেকে, রাজধানী ঢাকা। ধন্যবাদ। প্রেস ক্লাবটা বেশি দেখাচ্ছে। খালেদা জিয়ার ছবি টবি আছে তো?